আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে বিনা শানে হাজারো লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের সকলকে পবিত্র শুক্রবার জুমার দিনে এবং 12টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস মাহে রমজান, এই রমজান মাসে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সকল কাজ থেকে আমাদেরকে ফারেক করে বিরত করে পবিত্র শুক্রবার জুমার দিনে আমাদের সকলকে তার হুকুম পালন করার, আদায় করার তৌফিক আমাদেরকে দান করেছেন এবং মসজিদে আমাদেরকে আগে আগে আসার বসার, কুরআন এবং সুন্নাহর গুরুত্বপূর্ণ কিছু কথা বলা এবং শোনা এবং সেগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সকলকে দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজানের কথা বলতে বলতে রমজান চলে আসলো। এখন রমজানের আলোচনা করতে করতে প্রায় রমজান কিন্তু শেষ মুহূর্তে। তাহলে এটার দ্বারা বোঝা যায় সময় আমাদের জন্য বা কোন ব্যক্তির জন্য, কোন মানুষের জন্য সময় অপেক্ষা করে। ঠিক, সময় তার নিজ গতিতে সব সময় চলতেই থাকে এবং থাকবে, কিন্তু এই সময়ের মাঝখান দিয়ে আমাদেরকে ফায়দা হাসিল করতে হবে, ঠিক না? দেখেন, আমি বয়ান করেছিলাম যে রমজান আর কিছুদিন আছে, অথচ দেখেন কয়দিন হলো, এর মাঝখান দিয়ে আজকে প্রায় 20 রমজান 21 রমজান চলে গেছে। আর মাত্র 8-9 দিন সময় আমাদের কাছে আছে এই রমজানের। তবে বাকি যে সময়টুকু আমাদের কাছে আছে, এই সময়টুকু কিন্তু রমজানের মধ্যে ফজিলতপূর্ণ সময়, রমজান মাস। কিন্তু এই রমজান মাসের মধ্যে 30 দিনের মধ্যে বাকি যে 20 দিন চলে গেল, সেই 20 দিনের তুলনায় সামনে যে 10 দিন আমাদের সামনে এসে গেছে, এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? এজন্য যেহেতু রমজান প্রায় শেষ দিকে, আমাদেরকে এই রমজান যে আমাদের কাছে এসেছে, এই রমজানের মাধ্যমে, রমজান মাসের মাধ্যমে আমাদের কি ফায়দা হয়েছে, আমার কি উপকার হয়েছে, আমি এটার দ্বারা কি লাভ করতে পেরেছি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যে রমজান আসার আগে আমার অবস্থা কেমন ছিল, আমি কি কাজ করতাম, আর রমজান চলে যাওয়ার পরে আমার অবস্থা কি আগের মতোই, নাকি রমজান এই একটা মাস অতিবাহিত হওয়ার পরে আমার মধ্যে পরিবর্তন এসেছে, এটা কিন্তু দেখতে হবে। এজন্য এই পবিত্র মাস আমাদেরকে সবসময় বেশি বেশি ইবাদতের মধ্যে কাটাতে হবে ইনশাআল্লাহ। আমি আগেও বলেছি, আমাদেরকে সবসময় জিকির করতে হবে, নফল ইবাদত গুলো এখন একটু বেশি করা উচিত, এবং 5 ওয়াক্ত নামাজ আগে যাই করেছি না করেছি, বিশেষ করে রমজান মাসকে ওসিলা করে হলেও 1 ওয়াক্ত নামাজও যেন আমার থেকে ছুটে না যায়। এবং মা বোনেরা যারা বাসায় আছি, আমরাও চেষ্টা করব এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার জন্য। শুধু তাই নয়, এবং তার পাশাপাশি নফল ইবাদত গুলো বেশি বেশি করার জন্য জিকির করা, বিভিন্ন ধরনের জিকির আছে, আমরা এই জিকির গুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 10 দিন, তখন এই 10 দিন যখন চলে যাবে, তখন আর আপনি যতই একবার সুবহানাল্লাহ পড়েন আর 70 বার সুবহানাল্লাহ পড়ার সব কিন্তু পাবেন না। এই সুযোগটা কিন্তু আর 10 দিন বাকি। এরপর আপনি একবার পড়বেন, একটা সবই পাবেন, একটা নফল ইবাদত করবেন, একটা নফলের সবই পাবেন। কিন্তু এখনো সময় আছে, এই 10 দিনের মধ্যে যদি আমরা একটা নফল করি, 70টা নফলের সব পাওয়া যাবে। একটা নফল করলে একটা ফরজের সমপরিমাণ সব পাওয়া যাবে। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদত করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এখনো যারা বুঝতেছি না, এখনো যারা নামাজ পড়তেছি না, এখনো যারা আমরা অনেকেই রোজা রাখে না,
এরকম খবিশ মানুষ এখনো আছে, অনেক আছে যারা এখনো পর্যন্ত রোজা রাখে না, অথচ বয়স হয়ে গেছে অনেক, তার মরার কোনো চিন্তা নাই, সে এখনো চুপে চুপে ঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছে, নির্লজ্জের মতো বেহায়ার মতো এখনো রোজা না রেখে ঘুরে ঘুরে খায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে। এই জন্য আমি বলবো, এরকম বয়স হয়ে গেছে, অনেকে বৃদ্ধ হয়ে গেছে, অনেকের বয়স 30-40 হয়ে গেছে, আপনি এখনো রোজা রাখতে পারেন না, নামাজ পড়তে পারেন না, আর কবে আপনি রোজা রাখবেন আর নামাজ পড়বেন? আর আপনার আর কবে লজ্জা শরম হবে? এজন্য এখনো যারা আমরা রোজা রাখতেছি না, নামাজ পড়ি না, আমি সকলকে অনুরোধ করে বলবো, বাকি যে রোজাগুলো আছে এগুলো কমপক্ষে রাখার চেষ্টা করেন। আফসোস লাগে, এত বড় মানুষ 30-35 বছর বয়স বলতেছে আমি তো রোজা রাখতে পারি না। জুতা খুলে মুখের মধ্যে জুতা দিয়ে মারা দরকার ছিল। বেটা তুমি রোজা রাখতে পারো না, দুনিয়ার সকল অন্যায় খারাপ কাজ করতে পারো, আর রোজা 1 মাস, রমজান মাস ফরজ বিধান, রোজার সময় আসছে, তুমি বলে রোজা রাখতে পারো না? কত বড় সাহস! ইসলামিক রাষ্ট্র থাকলে তার খবর আছে আজকে। আজকে ইসলামিক রাষ্ট্র নাই, এজন্য তুমি বেঁচে গেলা, আর নয়তো আজকে তোমার খবর ছিল। তুমি বলো আমি রোজা রাখতে পারি না। চিন্তা করছেন বিষয়? এত বড় মানুষ বলে আমি রোজা রাখতে পারি না, আমার কষ্ট হয়। অথচ আজকে তো তোমার প্রেমিকার সাথে রাগ করলে 2 দিন না খেয়ে থাকো, তখন তুমি না খেয়ে থাকো কেমনে? সাবধান, আমরা এরকম যারা আছি ভালো হয়ে যায়, এখনো সময় আছে। মনে রাখতে হবে, ইসলাম 5টি জিনিস দ্বারা প্রতিষ্ঠিত, 5টি জিনিসের দ্বারা ইসলামটা প্রতিষ্ঠিত আছে, 5টি জিনিসের উপর স্তম্ভ। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। আমরা যারা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি তো নাকি? আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, এটা হলো ঈমান, এটা হলো কালিমা। 2 নম্বর হলো নামাজ। নামাজ পড়তে হবে, যদি নাও পড়ি তবে নামাজকে বিশ্বাস করতে হবে, যে নামাজ না পড়লে গুনাহ, এটা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হজ। যাদের উপর হজ করা ফরজ, তারা হজ করার চেষ্টা করব। আর যাদের উপর হজ ফরজই না, তারা তো সমস্যা নেই, হজ না করলেও কোনো গুনাহ নেই। 4 নাম্বার হলো যাকাত আদায় করা। যাদের উপর যাকাত ফরজ, তাদেরকে যাকাত দিতে হবে। 5 নাম্বার হলো রমজানের রোজা। রোজা যাদের উপর ফরজ, তাদের সকলকে রমজানের রোজাগুলো রাখতে হবে। আর যাদের উপর ফরজ না, তাদের তো কোনো কথাই নেই, স্বাধীন। এই 5টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিসকেও অবহেলা করা যাবে না। নামাজ যেরকম ফরজ, হজ করাও যেরকম একই সমান ফরজ। হজ করা যেরকম ফরজ, আপনাকে যাকাত আদায় করা একদম সমান সমান ফরজ, একটু কোনো ছাড় নাই। যাকাত আদায় করা আপনার উপর যেরকম ফরজ, রমজানের 30টা রোজা আপনাকে ঠিক তেমন ভাবে রাখতে হবে, যেরকম ভাবে নামাজ 1 ওয়াক্ত ছুটে গেলে কবিরা গুনাহ হয়, শাস্তি পেতে হবে, ঠিক রমজানের রোজাও যদি একটা ভাঙা হয়, তার জন্য কিন্তু কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই 5টার মধ্যে একটাকেও যদি কেউ বিশ্বাস না করে, যে আমি 4টাকে বিশ্বাস করলাম, 1টাকে করলাম না, তোমার ঈমানের সমস্যা হয়ে যাবে। এজন্য এই 5টাকেই সমান অধিকার দিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ রোজা রাখতে চায় না। একটা রোজা যদি, শুনেন, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙে ফেলে, যে আমার কষ্ট হইতেছে, সামান্য কষ্ট, রোজা রাখলাম না, বা এমনিতেই খেয়ালে খেয়ালে রোজা রাখলাম না, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙে ফেলে, সেটার জন্য তাকে পরবর্তীতে লাগাতারে 60টা রোজা রাখতে হবে। পারবেন? যে একটা রোজা রাখতে না পারে, সে 60টা রোজা কেমনে রাখবো? আর যদি এটা না করতে পারে, যে রোজা রাখার মতো তার কোনো সামর্থ্যই নেই, সে দুর্বল মানুষ, তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে একবেলা খাওয়াইতে হবে। এটাও তো পারবেন না, তখন বলবে যে টাকা নাই। সব দিক দিয়ে সমস্যা আপনাদের। এজন্য একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙে ফেলে, 60টা রোজা এক লাগাতার রাখতে হবে। ধরেন 60টার মধ্যে 30টা রেখে আবার একটা ভেঙে গেছে, আবার সম্পূর্ণ বাতিল, আবার লাগাতার 60টাই রাখতে হবে। এজন্য খুব কঠিন, এটা হলো শাস্তি, দুনিয়াতে শাস্তি,
যে দুনিয়াতে যদি একটা রোজা কেউ ইচ্ছাকৃত ভাঙে, তাহলে দুনিয়াতে তাকে সামান্য একটা শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এটাও যদি কেউ না রাখে, খেয়ালে খেলে রোজা রাখলো না, নামাজ পড়লো না, হজ ফরজ হয়েছে হজ করলো না, যাকাত দেওয়া ফরজ, যাকাতের মালিক সে হয়েছে, নেশার পরিমাণ মাল তার হয়েছে, কিন্তু সে যাকাত দেয় না, রমজানে রোজা আসছে রোজা রাখে না, এটার শাস্তি কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তাআলা কঠিন ভাবে ধরবেন, যেখানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আর কোনো কিছুই আপনাকে সাহায্য করতে পারবে না, ঠিক না? এই জন্য আমরা রমজানের রোজা কেউ ভাঙবো না ইনশাআল্লাহ, যত কষ্টই হোক। আরে মিয়া, আপনি যদি রোজা রেখা মারা যান, আপনি তো শহীদ, সুবহানাল্লাহ। আপনি মরতে দেরি হবে, সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসিয়ে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলত থাকার পরেও আপনি রোজা রাখতে চান না, আপনি নামাজ পড়তে চান না, তারাবির সময় হয় আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, এত হাজার হাজার মানুষ, নাচ গান হইলেও মানুষের অভাব নাই, আর তারাবির সময় 10-15 জন মানুষ তারাবি করতে হয়, তাহলে আপনারা কি বোঝান যে এই পুরো এলাকার মধ্যে 10টা মানুষই ভালো আর সবগুলো খারাপ? এটাই তো নাকি? তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালোভাবে চলাফেরা করে না, এরা তো ভালো মানুষ না। যারা নামাজ পড়ে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, আল্লাহর হুকুম পালন করে, এরাই প্রকৃত ভালো মানুষ। আর বাকি যারা আছে একটা ভালো মানুষ না, এরা শুধু মুখে নামে ভালো মানুষ, কিন্তু কাজে নয়। এজন্য আমি বলবো, সামনে আর কয়েকদিন আছে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো। বাকি যে তারাবি গুলো আছে, প্রত্যেকটা তারাবি আমরা মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ। করবেন তো? ইনশাআল্লাহ। সূরা তারাবি পড়েন, কয় মিনিট সময় লাগে আপনি তো জানেনই, আপনারা আধা ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টা সময় কি আল্লাহ তাআলার জন্য দেওয়া যায় না রাতে? আমরা সবাই ইনশাআল্লাহ আজকে থেকেই, যেহেতু শেষ 10 দিন চলে আসছে রমজানের, মাগফিরাতের, নাজাতের 10 দিন, এই 10 দিন আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে ক্ষমাই করবেন, ক্ষমাই করবেন, সুবহানাল্লাহ। এবং এখন থেকে এই 10 দিনের মধ্যে যে বেজর রাতগুলো আছে, 21, 23, 25, 27, 29, যে কোনো দিন আপনার সবে কদর হতে পারে। আর এই কদরের রাতে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, এমন হতে পারে এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে আপনাকে নাবালক শিশুর মতো করে দেবেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে আমরা আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ, আগে পড়ছি না পড়ছি সেটাও বাদ দিলাম, শুধু ক্ষমাই ক্ষমা। আপনাদেরকে শুধু আল্লাহ তাআলা ক্ষমাই করেন। এজন্য সামনে যে কয়দিন আছে আমরা সকলেই নামাজ পড়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা তারাবি মসজিদে এসে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং আমাকে তোমরা কর্জে হাসানা দাও। নামাজ কায়েম করো, নিজেও পড়ো, অন্যকেও দাওয়াত দাও নামাজ পড়ার জন্য, এবং যাকাত আদায় করো, যাদের উপর আমাদের যাকাত ফরজ। এখন রমজান মাস, 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? 70 টাকা পরিমাণ সওয়াব না? তাহলে 1 টাকা দান করলে যদি 70 টাকা পরিমাণ সওয়াব হয়, তাহলে যাকাতটা তো রমজানই দেওয়া সবথেকে উত্তম। কি বলেন আপনারা? এখন যাকাত কাদের উপর ফরজ হবে? যারা স্বাধীন, প্রাপ্ত বয়স্ক। স্বাধীন বলতে যাদের কোনো পরাধীন নাই, অন্য কারো কাছে তারা বন্দী না, স্বাধীনভাবে চলাফেরা করে, তারা কারো কাছে আবদ্ধ না, এরকম স্বাধীন মানুষ, প্রাপ্ত বয়স্ক মানুষ, পাগল না, মাথার ব্রেন ঠিক আছে, এরকম ধরনের যত মানুষ আছে, এবং যাদের উপর নিসাব পরিমাণ মাল আছে, ওই রকম ব্যক্তিদের উপর যাকাত দেওয়া ফরজ। আর নিসাব পরিমাণ মাল বলতে এটা হলো 7.5 তোলা স্বর্ণ। স্বর্ণের ক্ষেত্রে হলো 7.5 তোলা স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে হলো 52.5 তোলা রূপা। 7.5 তোলা স্বর্ণ মানে 7.5 ভরি, 7 ভরি স্বর্ণ, আর 52.5 তোলা মানে 52 তোলা, 52 ভরি রূপা। এই পরিমাণ মাল যদি কারোর কাছে থাকে,
যে কোনো একটা, আবার মনে করেন না স্বর্ণ রূপা দুটোটাই থাকতে হবে। ধরেন আপনার ঘরে 7 ভরি